করে না বসে বসে। কিন্তু এই মায়াবাদী যারা ভগবান কৃষ্ণের নাম গুণ রূপ লীলাকে মায়া মিথ্যা বলে মনে করে, এইভাবে তারা কৃষ্ণের কাছে অপরাধ করেছেন। সেই জন্য কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ এই দুই সমান তারা জানে না। সেই জন্য তার মুখে কৃষ্ণ নাম আসে না। কৃষ্ণ নাম কৃষ্ণ থেকে অভিন্ন। নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাই তিন চিদানন্দ রূপ। এই তিনের মধ্যে কোনো পার্থক্য নাই। কি তিন? ভগবানের নাম, ভগবানের বিগ্রহ আর ভগবানের স্বরূপ। অত ভগবত স্বরূপ সঙ্গে নামের কোনো পার্থক্য নাই, ভগবত বিগ্রহের সঙ্গে নামের কোনো পার্থক্য নাই। তো ভগবান এই কলিকালে আমাদের মতন বদ্ধ জীবকে উদ্ধার করতে এই নাম রূপে বিগ্রহ রূপে অবতীর্ণ হয়েছেন। কিন্তু আমি শুনেছি কিছু ভণ্ড ভগবান আছে, তারা বলছে, কোথায় ভাগবত বলা আছে, মহাপ্রভু বলেছেন আমি দুই রূপে আসব, জিহ্বা থেকে জন্ম হব, পৃথিবী থেকে জন্ম হবে। তো জিহ্বা থেকে তিনি নাম রূপে আসবে, পৃথিবীর মাটি থেকে বিগ্রহ রূপে আসবে। কিন্তু এই ভণ্ড ভগবান বলছে যে মহাপুরুষ বলছে আরো দুইবার আমি আসব, তার মধ্যে আমি একজন এসে গেছি। এই হচ্ছে অবস্থা। আর লোকেরা না বুঝে তারা মূল শ্লোকটা পড়ে না। যে শ্লোকে বলা হয়েছে যে আমি আর দুইবার আসব, জিহ্বা থেকে আসব, আর মৃত্তিকা মাটি থেকে আসবো, আর জিহ্বা থেকে নাম রূপে আসবো, এবং মাটি থেকে বিগ্রহ রূপে আসবো। সেটা মহাপ্রভু বলেছেন। কিন্তু এই ভণ্ড ভাবছে না না, এটা আমি আসবো আর একটা রূপে এসে গেল। তো এইভাবে বলা হচ্ছে যে নাম আর বিগ্রহ অভিন্ন। এই তিনের মধ্যে মানে ভগবত স্বরূপ, ভগবানের নাম, ভগবানের বিগ্রহ, তিনে ভেদ নাহি চিদানন্দ রূপ। এই তিনটাই চিদানন্দ স্বরূপ। দেহ দেহির নাম নামীর কৃষ্ণ নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিভেদ। তো ভগবান ক্ষেত্রে কি হয় না, তার নাম, তার দেহ, তার স্বরূপ কোন জীব পার্থক্য নেই ভগবান ক্ষেত্রে। জীবের যেমন নাম দেহ স্বরূপ পার্থক্য রয়েছে, জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিভেদ। জীবের তার নাম, তার দেহ, তার স্বরূপ তিনটা আলাদা। আমার স্বরূপ হচ্ছে আমি চিন্ময় আত্মা। এই চিন্ময় আত্মা থেকে এই দেহটা পৃথক, দেহ থেকে নামটা পৃথক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহ, ওই দেহের মধ্যে অথবা নাম, নামের মধ্যে কোনো সেরকম পার্থক্য নেই। অভিন্নতম নাম নামিন। ভগবান কৃষ্ণের নাম আর ভগবান স্বয়ং তিনি হচ্ছেন অভিন্ন। নাম ও নামের মধ্যে কোনো পার্থক্য নেই। দেহ দেহি নাম নামীর কিসে নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিভেদ। তো বলা হচ্ছে জীবের ধর্ম নাম আর দেহ স্বরূপে বিভেদ আছে, এই তিনটা আলাদা। ভগবান ক্ষেত্রে, কৃষ্ণের ক্ষেত্রে দেহ দেহি নাম নামী, এই কৃষ্ণ ক্ষেত্রে এই তিনটা সব সমান। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে ব্রাহ্মণটিকে বড় তাৎপর্য আছে। এই চৈতন্য মহাপ্রভু এখানে ব্রাহ্মণটিকে বুঝিয়েছেন যে মায়াবাজার ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো কেন কৃষ্ণ নাম আসে না, তার কারণ হিসেবে বুঝাচ্ছেন কি সমস্যা আছে এদের। তো মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের গুণগত সাদৃশ্য হৃদয়ঙ্গম করতে পারে না। মায়াবাদীরা পরমেশ্বর ভগবান জীবের সঙ্গে যে কি পার্থক্য, কি সাদৃশ্য রয়েছে তারা বুঝতে পারবে। জীব সঙ্গে ভগবান গুণগত ভাবে পার্থক্য আছে,
গুণগত ভাবে সমান, কিন্তু পরিমাণ ভাবে তারা সমান নয়। মায়াবাদীরা পরমেশ্বর ভগবান সঙ্গে জীবের গুণগত সাদৃশ্য হৃদয়ঙ্গম করতে পারে না, যেহেতু তারা স্বীকার করেন না, তাই তারা মনে করে যে জীব মায়ার প্রভাবে ব্রহ্মা থেকে ভ্রান্তভাবে বিচ্ছিন্ন হয়েছে। যে জীব হচ্ছে ব্রহ্মা, সে ভুলে গিয়েছে, ভুলে গিয়ে এই বন্ধনে পড়ে গেছে। কি ভুলে গেছে? আমি হচ্ছে সেই ব্রহ্মা, হ্যাঁ, সেটা ভুলে গেছে। তো মায়াবাদীরা মনে করে যে পরতত্ত্ব চরমে নির্বিশেষ। তা মায়াবাদীদের ধারণা হচ্ছে কি, যে যে পরম তত্ত্ব বস্তুতে নির্বিশেষ নিরাকার, তিনি এই সাকার রূপ ধারণা করেছেন। যেন ভগবানের অবতার অথবা ভগবান স্বয়ং অবতীর্ণ করেন, যারা মনে করে যে তিনিও মায়ার দ্বারা আচ্ছাদিত হয়েছেন, এটাকে বলে মায়াবাদ। যেহেতু তারা ভগবান যখন অবতীর্ণ হন তার কথা আলোচনা করেন, সেটাকে তারা মায়া বলে মনে করে। ভগবানের অবতার, হ্যাঁ, অর্থাৎ মায়াবাদীরা মনে করে যে ভগবানের রূপ এই জড় জগতের বস্তু, তার রূপ, তার নাম, তার লীলা সব জড় জাগতিক। অজ্ঞতার বশে তারা বুঝতে পারে না যে শ্রীকৃষ্ণের দেহ তার থেকে অভিন্ন। কৃষ্ণের দেহ দেহি কোনো পার্থক্য নেই। আমাদের ক্ষেত্রে দেহ দেহি পার্থক্য আছে। দেহ, দেহের মালিক জীব, জীবের মালিক পরমাত্মা, কিন্তু আলাদা আছে। কিন্তু ভগবান ক্ষেত্রে এরকম নয়। ভগবান দেহ চিন্ময়, আত্মা চিন্ময়, সবটাই চিন্ময়। অজ্ঞতার বশে তারা বুঝতে পারে না যে শ্রীকৃষ্ণের দেহ তার থেকে অভিন্ন। তার দেহ এবং দেহিতে কোনো কোনো ভেদ নেই, দেহ দেহি একই। কেননা তারা উভয় চিন্ময় তত্ত্ব। ভগবান কৃষ্ণের ক্ষেত্রে দেহ চিন্ময়, দেহি চিন্ময়। আমাদের ক্ষেত্রে দেহি চিন্ময় আত্মা, কিন্তু দেহটা আছে ভৌতিক বস্তু। শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথার্থ জ্ঞান না থাকার ফলে নির্বিশেষবাদীরা শ্রীকৃষ্ণের পাদপদ্মে অপরাধ করছে। যেহেতু তারা কৃষ্ণ সম্পর্কে ঠিক জানে না, তাই তারা পরম তত্ত্বের আদি নাম কৃষ্ণ উচ্চারণ করতে পারে না। কৃষ্ণের কাছে অপরাধ করেছে। হ্যাঁ, মায়াবাদী কৃষ্ণ অপরাধী, সেজন্য তাদের মুখ থেকে এই শুদ্ধ হুম, কথা বেরোয় না, কৃষ্ণ নাম বেরোয় না। তাদের নির্বিশেষ ধারণার দ্বারা প্রভাবিত হয়। তারা ব্রহ্ম, আত্মা, চৈতন্য আদি গৌণ নাম উচ্চারণ করে। এই ব্রহ্ম, আত্মা, পরমাত্মা, জগদীশ্বর এগুলো গৌণ নাম, অর্থাৎ তারা পরোক্ষভাবে পরমতত্ত্বকে সম্বোধন করে। যদিও তারা গোবিন্দ, কৃষ্ণ অথবা মাধবাদী নাম উচ্চারণ করে, তবুও তারা বুঝতে পারে না যে এই সমস্ত নাম, এই সমস্ত নাম নামই গোবিন্দ, কৃষ্ণ, মাধব থেকে অভিন্ন। তারাও গোবিন্দ, কৃষ্ণ, মাধব নাম করে, তাদের এই ধারণাটা নেই এই নামের মধ্যে রয়েছেন আপনে শ্রীহরি। নামের মধ্যে আছেন আপনে শ্রীহরি। গৌরবন্ধু গোস্বামী মহারাজ এটা বারংবার বলেন যে নামের মধ্যেই স্বয়ং ভগবান রয়েছে। যেহেতু তার নির্বিশেষবাদী, তাই সবিশেষে নাম উচ্চারণ করলেও তার ফল তাদের কোনো পারমার্থিক লাভ হবে না। তার ফলে তারা ভগবান নাম করে, তো পারমার্থিক ফল পাবে না। কেন পাবে না? না, তারা ভগবানকে চিন্ময় রূপে গ্রহণ না করে এই জড় শরীর বলে মনে করে। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের কোনো বিশ্বাসই নেই। তারা মনে করে যে এই সমস্ত নাম জড় শব্দ মাত্র, তো ভগবান তো বিশ্বাসই নেই। ভগবানের নামের মহিমা হৃদয়ঙ্গম করতে না পারে তারা কেবল ব্রহ্ম, আত্মা, চৈতন্য আজ গৌণ নাম তারা উচ্চারণ করছে। কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের নাম উভয় চিন্ময়।
তার নাম রূপ লীলা গুণ সবকিছু চিন্ময়, তার ব্যবহার করা বিষয়বস্তু চিন্ময়, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত সবকিছু চিন্ময়, আনন্দময় আর বাস্তব। বস্তু জীবের দেহ আত্মা থেকে ভিন্ন, বদ্ধ জীবের দেহ আত্মা থেকে ভিন্ন। তার পিতৃ পদার্থ নাম তার আত্মা থেকে ভিন্ন। জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করার ফলে বদ্ধজীব তার প্রকৃত স্বরূপ সম্পর্কে অবগত হতে পারে না। এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস হওয়া সত্ত্বেও সে ভিন্নভাবে ভাবে আচরণ করে। সেজন্য চৈতন্য মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সে ভগবানের সেবা করা তার স্বাভাবিক প্রবৃত্তি, সেখান থেকে সে আনন্দ পাবে। বদ্ধ অবস্থায় জীব তার স্বরূপকে ভুলে গেছে, যে জীবের স্বরূপে কৃষ্ণ নিত্য দাস, ভুলে গিয়ে সে মায়ের দাসত্ব করেছে। প্রত্যক্ষ কিন্তু শ্রীকৃষ্ণ এর বেলায় তা হয় না। শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণ স্বয়ং অভিন্ন, অভিন্নতা নাম নামিন। শ্রীকৃষ্ণের পক্ষে যাওয়ার দ্বারা, শ্রীকৃষ্ণের পক্ষে মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার কোনো প্রশ্নই উঠে না। কেন না শ্রীকৃষ্ণ জড় জগতের সত্তা নন। জড় সত্তা নয় তো মায়া আসবে কি করে? সেই দেহ ও দেহের পার্থক্য কেবল বদ্ধ জীবের বেলায় প্রয়োজন। বদ্ধ জীবদের দেহ দেহি পার্থক্য আছে, ভগবানের দেহ দেহি পার্থক্য নাই। যে জিনিসটা জ্ঞানী বা যারা শঙ্করপন্থী, তাদের এই সম্পর্কে ধারণাটা আলাদা। তো বলা আছে বদ্ধ জীবের বহু আত্মা থেকে ভিন্ন, দেহ দেহ বহু আত্মা থেকে ভিন্ন, এবং বদ্ধ জীবের নাম হল সরি বদ্ধ জীবের নামও তার দেহ থেকে ভিন্ন। বদ্ধ জীবের নাম আর দেহ একই নয়। ভগবান ক্ষেত্রে তার নাম তার শরীর একই। কারোর নাম শ্রীযুক্ত ঘোষ হতে পারে, শ্রীযুক্ত ঘোষের নাম নিয়ে ডাকা মাত্রই তিনি সেখানে উপস্থিত হয় না, কেননা নামের মধ্যে সে নেই। কিন্তু ভগবান যদি নামের মধ্যে রয়েছেন, নাম করি তখন তিনি উপস্থিত আছেন। তো আমরা যদি শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করব, তাহলে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ আমাদের জুহায় প্রকাশিত হবেন। সেই রকম শুদ্ধ নিষ্ঠা সহকারে মন ধ্যান দিয়ে যদি আমরা জপ করি, তাহলে হবে। স্মার্টফোন দেখতে দেখতে, ইউটিউব আর ফেসবুক দেখতে দেখতে যদি নাম করি, তার এক ফল পাবো। আর সব কিছুকে বন্ধ করে শুধু ভগবান নাম করবো, তার একটা ফল পাওয়া যায়। তো পদ্মপুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন, মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তরা যেখানে আমার নাম গান করে সেখানেই আমি থাকি। নহং বৈকুণ্ঠে নত যোগিনাং হৃদয় মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তরা যেখানে কীর্তন করে আমি সেখানে থাকি। ভক্তরা যখন শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণ করেন, শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেখানে সে উপস্থিত হয়। এইভাবে মহাপ্রভু সুন্দরভাবে এই মায়াবাদকে খণ্ডন করে ভক্তি কৃষ্ণ নাম সুদৃঢ় রূপে প্রস্তাবিত করছেন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নতং নাম নামিন। এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে কৃষ্ণদাস গোস্বামী উদ্ধৃত করেছেন। শ্রীকৃষ্ণের নাম চিন্ময় চিন্তামণি বিশেষ। চিন্তামণি যা ইচ্ছা করে তা পাবে, তার চৈতন্য রসে বিগ্রহ স্বরূপ। তা পূর্ণ অর্থাৎ মাইক বস্তুর মতো আবদ্ধ বা খণ্ড নয়, তা শুদ্ধ অর্থাৎ মায়া মিশ্র নয়,
তার নিত্যযুক্ত অর্থাৎ সর্বদা চিন্ময়, নিত্য যুক্ত না নিত্য মুক্ত, অর্থাৎ সর্বদা চিন্ময়, কখনো জড় সম্বন্ধে আবদ্ধ হয় না, যেহেতু নামের স্বরূপ কোনো ভেদ নেই। তো কালকে আমরা পরবর্তী শ্লোক অধ্যয়ন করব। তো এখানে ছিল প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখাকে অবলম্বন করে, মহাপ্রভুর উক্তিকে অবলম্বন করে তারা এই মায়াবাদকে খণ্ডন করে শুদ্ধ ভক্তির কথা প্রচার করতে যাচ্ছেন। তো বলতে চাইছেন কিভাবে এই ব্রাহ্মণ যে বলল প্রকাশানন্দ সরস্বতী, সে 3 বার চৈতন্য বলল, একবার কৃষ্ণ বলল না। কারণ এরাই ব্রহ্ম পরাত্মা চৈতন্যে ব্যস্ত থাকে, কিন্তু এতে ভক্তি হয় না। হ্যাঁ, ভক্তি পরাকাষ্ঠাতে প্রকাশ পায়। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি হরি। বলুন কি বলছেন? বিদ্যুৎ বাবু বলুন। কৃষ্ণ প্রণাম মহারাজ। অনেক সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। খুব সুন্দর লাগলো তাৎপর্য। যদিও আমার কোনো যোগ্যতা নেই এখানে। এই যে নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, এখানে চৈতন্য রসে বিগ্রহ স্বরূপ। এই চৈতন্য রসের বিগ্রহ স্বরূপটা ভালো বুঝতে পারিনি। মানে যদি এখানে শব্দার্থ দেয়া আছে, বুঝতে পারলাম, আবার বলুন প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এই যে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের নাম চিন্ময় চিন্তামণি বিশেষ, তার চৈতন্য রসে বিগ্রহ স্বরূপ। এই চৈতন্য রসে বিগ্রহ স্বরূপ বলতে কি বোঝাচ্ছে? চৈতন্য মানে চেতন, সমস্ত প্রকার চিন্ময় রস। চিন্ময় রসের মূর্তি আমাদের জড় রস। এই জগতে যে রসটা আস্বাদন করছি, ওই চিন্ময় রসের একটা বিকৃত প্রতিফলন। ঠিক আছে। আচ্ছা। আর এখানে চৈতন্য মানে চেতনা, চেতনা মানে চিন্ময়। এই চিন্ময় রসের বিগ্রহ স্বরূপ হচ্ছেন তিনি। ও আচ্ছা আচ্ছা। কৃষ্ণ হচ্ছেন চিন্ময় রসের বিগ্রহ। সেই রসটাকে জীবের লাগে, জীব আনন্দ পেতে হলে ওই রস দরকার আছে, ওই চিন্ময় রস। কৃষ্ণ আচ্ছা হচ্ছেন আচ্ছা আচ্ছা। রসবাহী সহ। ঠিক আছে, রস রস দিয়ে তৈরি। কি রস? না চিন্ময় রস। চিন্ময় রস, জীবের সেই রস দরকার। রসবাহী সহ রসম হি এবা অয়ং লব্ধ আনন্দী ভবতি। জীবের আনন্দ হবে সেই চিন্ময় রস পেলে। কিন্তু এখানে আচ্ছা জড় আচ্ছা। রসে জীব অত মেতে গেছে, জীব মনে করছে এটাই সবকিছু, এটাই জীবনের লক্ষ্য। আর চিন্ময় রসের কথা ভুলে গেছে। আর ভুলে গেছি। যতক্ষণ চিন্ময় জীব সেই রস না পাবে, সেই মাধুরী বা রস না পাবে, ততক্ষণ সে আনন্দ পাবে না। সেই মাধুরীমা রস কি করে আস্বাদন করবে? না ভক্তি প্রেমের দ্বারা। জীব তার প্রেম ভগবানকে দেবে, ভগবান তার এই চিন্ময় রস জীবকে দেবে। এতে ভগবানও সুখে আনন্দ থাকবে, জীবও আনন্দ থাকবে, দুজনেই আনন্দে থাকবে। কমাল শ্যাম প্রভু। আচ্ছা। হরে কৃষ্ণ প্রণাম মহারাজ। কমাল শ্যাম চলে গেল কোথায়? হরে মঙ্গলময়। কৃষ্ণ মহারাজ। মহারাজ আপনার শ্রীচরণে প্রণাম। খুব সুন্দরভাবে আপনার শ্রীমুখ থেকে আমরা চৈতন্য মহাপ্রভু লীলা আস্বাদন করছিলাম। তো মহারাজ এখানে এই যে মায়াবাদীরা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তারা আহ, এই যে গোবিন্দ বা এই যে কৃষ্ণ গোবিন্দ মাধব, মানে তারা গৌণ নামগুলো উচ্চারণ করে, কিন্তু নাম তো বস্তু থেকে আসে। তাহলে তারা বেদ বেদান্ত অধ্যয়ন করে। তো এই যে বস্তু শাস্ত্র, এই বস্তু তো বস্তু থেকে তো তার কথাগুলো বেরিয়ে আসে। তো তারা তার কথাগুলো পড়ে, কিন্তু তারা
কথাগুলোর উৎসকে তারা বুঝতে পারে না, এটা আশ্চর্য লাগে মহারাজ। মানে তারা এই ভগবানের কথা, যে বেদ বেদান্ত, এরা বুঝতে পারে না যে কথাগুলো কোথা থেকে আসছে, এটার কারণটা কি। তারা মনে করে এই কথাগুলি নিরাকার থেকে আসছে, শব্দ ব্রহ্মা, শব্দ ব্রহ্মা। কিন্তু সেটাই তারা বুঝতে পারে না, এই যে শব্দ ব্রহ্ম যার কাছ থেকে আসছে তা সে আর শব্দ দুটো যে চিন্ময়, এটা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না সেটা মহাপ্রভু বর্ণনা করলেন। তারা কৃষ্ণ অপরাধী, তারা মনে করে এরা মায়া, কৃষ্ণ রাম, হ্যাঁ এসব মায়া, সেজন্য। তো মহারাজ তাহলে ভগবান এমন একটা, এই যে একটা মতবাদ, এটা তো ভগবানের ইচ্ছাতেই সৃষ্টি হয়, তাহলে ভগবান এমন একটা মতবাদ কেন সৃষ্টি করলো যেটার দ্বারা জীব। ভগবান কেন এই মতবাদ সৃষ্টি করেছেন? না, জীবের স্বাভাবিক প্রবণতা রয়েছে যে আমি ভগবান, ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা এই প্রকারের মানুষকে একটা গোষ্ঠীর মধ্যে রাখতে চাইছেন, যাতে আচ্ছা তার ভক্তরা বিশৃঙ্খলা হবে না। আচ্ছা যেরকম আচ্ছা কর্মকাণ্ডীদেরকে কর্ম ভালো বলে বলে আলাদা করে রেখে দিয়েছেন, সেরকম আচ্ছা জ্ঞানীদেরকে হ্যাঁ হ্যাঁ তোমরা ভগবান, তোমরা আলাদা থাকো, আমার ভক্তের কাছে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করো না, এই জন্য। খুব সুন্দর, ধন্যবাদ মহারাজ। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণ দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ আপনার ওই বলরাম গ্রন্থটা কালকে পড়ছিলাম মহারাজ। মহারাজ এই লাইনটা একটু বুঝলাম না। বলরাম হচ্ছেন ভগবানের বৈভব প্রকাশ, এবং চতুর্ভ হচ্ছে আহ, প্রাভব বিলাস। একই সঙ্গে বলরাম বৈভব এবং প্রাভব, বুঝলাম মহারাজ। তারপর লেখা হলো এই চারটি প্রাভব বিলাস বিগ্রহ থেকে পরবর্তীতে বৈভব বিলাসের 24টি বিগ্রহ প্রকাশিত হয়। এই কোন 24টি বিগ্রহ কি বলা হচ্ছে মহারাজ? এটা আপনি চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20 চ্যাপ্টার পড়লে সব বুঝতে পারবেন। এই 24 হচ্ছে 24 বিষ্ণু। এই 24 বিষ্ণু 24 প্রকারের যে চারটে আয়ুধ রয়েছে, শঙ্খচক্র গদা পদ্ম, কার হাতে কোন হাতে শঙ্খ কোন হাতে চক্র, 24 আলাদা আলাদা রয়েছে। ওই 24টে বিষ্ণু তত্ত্ব, বিষ্ণুর কথা বর্ণনা করা হয়েছে চৈতন্য চৈতান্ত পড়ে। প্রাভব কি, বৈভব কি, স্বয়ং প্রকাশ, হ্যাঁ এসব সেখানে পাবে। ওটা মধ্যর 20 মহারাজ। হ্যাঁ, আচ্ছা। ব্রুনেশ প্রভু, বোরনেস, বোরনেস গৌর ওই নেই, বোরনেস গৌর, ঠিক আছে। হরে কৃষ্ণ, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো হরে হরে আমি কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা আপনার সুস্থতা কামনায় সকলে মিলে 3 বার হরিনামের মাধ্যমে প্রার্থনা নিবেদন করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম Hare রাম হরে Ram, হরে। Ram Ram, Hare পঞ্চাকল্পতরু Jai Bhagavad রূপে সাগর হয়ে প্রভু। ভগবানের প্রকাশ, একে তো প্রকাশ হরে তেরি লীলা। সাগর প্রভু। হরে কৃষ্ণ।